আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বরাবরের মতো এবারও হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইটি নিয়ে। আজ আমি আলোচনা করব 12 পৃষ্ঠায়। দেখো, তোমাদের 1.8-এ আলোচনা আছে সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করো। কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা আজকে একটু শিখব। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমরা অনুশীলনীর অঙ্ক করার আগে অবশ্যই এই পৃষ্ঠার যে আলোচনাগুলো আছে বিভিন্ন পৃষ্ঠায়, এগুলো তোমরা একটু আগে যদি পড়ে নাও, ভালো করে আয়ত্ত করে নাও, তাহলে তোমাদের জন্য অনুশীলনীর অঙ্ক সহজ হয়ে যাবে। এজন্য আমি পৃষ্ঠার আলোচনাগুলো করে দেখছি তোমাদের। দেখো, সংখ্যা রেখায় মূলদ অমূলদ সংখ্যা। নিচের প্রথম দেশ হলো মূলদ। নিচের সংখ্যা রেখাটি লক্ষ্য করি। উপরের সংখ্যা রেখাটি, এই যে দেখো, এখানে একটা রেখা দেওয়া আছে, রেখা দিয়ে 0 বিন্দু, তারপরে 1 2 3 4 5, এভাবে তোমাদের 5টা দাগ দেওয়া আছে, 6টা দাগ দেওয়া আছে। এই সংখ্যা রেখাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটি 2 এর অবস্থান নির্দেশ করে, অর্থাৎ এই যে 2টি একটা গাঢ় চিহ্নিত স্থান করে দেওয়া রয়েছে, দেখছো? আবার উপরের সংখ্যা রেখাটি, এই যে আর একটা সংখ্যা রেখা দিচ্ছে, দেখো, 0 1 2 3 4 5, এভাবে দিছে। এই উপরের সংখ্যা রেখাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটির অবস্থান হলো 1 ও 2 এর মাঝে। এই যে 1, এই যে 2, এর মাঝে একটা চিহ্নিত স্থান। গাঢ় চিহ্নিত অংশটুকু 4/3 অংশ। গাঢ় চিহ্নিত অংশটি 4/3 অংশ, অর্থাৎ 1 2 3 4, মানে এই যে তো 1, এখান থেকে 1 2 3 4, এই যে 4টে অংশ, দেখো, একটা অংশ, 2টা অংশ, 3টে অংশ, 4টে অংশ। 1 থেকে 2 এর মাঝে 4 ভাগ করা হয়েছে। এই 4 ভাগের 3 ভাগের উপরে হলো এই গাঢ় চিহ্নিত অংশটা দেওয়া রয়েছে। তাহলে এখানে অবস্থান কি বোঝাচ্ছে? 4/3 অংশ বোঝাচ্ছে। সুতরাং এই চিহ্নিত অংশটি যদি আমরা এক জায়গা করি, তাহলে এই 1 যোগ 4/3, 1 যোগ 4/3 অংশ, তাতে কি দাঁড়াচ্ছে? 1/4/3, 1/4/3, অর্থাৎ পুরো তো একটা অংশ, ঠিক আছে। এই শূন্য থেকে এ পর্যন্ত 1, এতে কোনো সমস্যা নেই। আবার এখানের থেকে এই পর্যন্ত কি আছে? 4/3 ভাগ, 4/3 ভাগ, 1 2 3, 1 2 3, 4/3 ভাগ, এই যে 1 ভাগ আলাদা রয়ে গেছে, অর্থাৎ 1 2 3 4, এই 4/1 2 3 ভাগ, এটা হলো এই যে, তাহলে একটা অংশ হলো পরিপূর্ণ, আর এখানে আছে 4/3 অংশ, তাহলে 1/4/3 নির্দেশ করে। আর আমরা জানি, এটা যদি আমরা এখন এই যে এখানে 1/4/3 বলতে আমরা কি বুঝাই? এই যে 1/4/3 সমান সমান কি দাঁড়ায়? 4 কে 4 আর 3, 7/4। এই 7/4 এটা তো ভগ্নাংশ আকারে লেখা গেছে। তো যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় সেটা তো অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে সংখ্যা রেখায় এটা আমরা মূলদ পেয়ে গেলাম। সংখ্যা রেখায় মূলদ পেয়ে গেলাম। এবার আসো আমরা অমূলদ সংখ্যা রেখায় কিভাবে দেখায় সেটা আমরা একটু দেখি। √3, এটা একটা অমূলদ সংখ্যা। কিভাবে অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হলো, এই দেখো, এখানে √3 কে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, 3 দিয়ে রুটের উপর চাপ দিলে কি আসবে? দেখো, 1.732। তোমাদের আমি একটু ক্যালকুলেটরে সরাসরি দেখাই। দেখো, ক্যালকুলেটর নিয়ে আসলাম, এই যে 3 উঠালাম, দেখো 3 উঠছে, 3। এই 3 কে আমরা যদি রুট চাপ দেই, এই যে রুট চিহ্ন আছে, এই যে এই রুট চিহ্নটা চাপ দিলে দেখো কত আসে? 1.7320 এরকমেরই আসে। তো এখানেও তো তাই দিছে, এই যে 1.732, তারপরে এগুলো আরো দেয় নাই। তা এটার মান হলো 1.7। √3-র আসন্ন মান আসতেছে 1.7, দশমিকের পরে 1 ঘর রাখছে, বাকি দুটো রাখে নাই। দশমিকের পরে 1 ঘর রাখছে, 1.7 হলো √3-র আসন্ন মান। এবার সংখ্যা রেখায় 1 ও 2 এর মাঝের অংশকে সমান 10 অংশে যদি ভাগ করে সপ্তম অংশটি গাঢ় করি, যার আসন্ন মান হবে 1.7 তথা √3-র মান নির্দেশ করে। সেটা কিভাবে? দেখো, এই যে এখানে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো।
বলছে এইখানে ১.৭, তার মানে হলো ১ থেকে ২ এর মাঝে আমাদের দেখতে হবে। ১ থেকে ২। ১.৭ মানে কি? ৭ এর পরে ৮, ৯, ১০ পর্যন্ত যদি পয়েন্ট চলে যেত তাহলে এখানে ২ হতো। তার মানে হলো ১ থেকে ২ এর মাঝে আমাদের ১০ টা অংশে বিভক্ত করতে বলছে। যেমন ধরো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, এই যে ১, ২, ৩, ৪, ৫, ও ১, ২, ৩, ৪, ৫, এই জায়গায় আরেকটা হবে ৬, এটা ৭, এটা ৮, এটা ৯, এটা ১০। আবার দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। দেখছো? তাহলে এখানে এই ১ এর পরে ৭ ঘর। এটা হলো ৭ এর ঘর, এটা হলো ৭ এর ঘর। এই ৭ এর ঘরে বৃত্ত দিয়ে ভরাট করে দেওয়া হইছে। কালো গাঢ় রং করে দেওয়া হইছে। তাহলে বোঝা গেল ১.৭। ১.৭ বোঝালো। এটা √3 এর মান বোঝালো। √3 এর মান বোঝালো। যদি এখানে ২.৭ আসতো তাহলে আমরা কি করতাম? তাহলে ২ এবং ৩ এর মাঝেরগুলো আমরা কি করতাম? এরকমের করে দিতাম। তো যাই হোক এই হলো সিস্টেমটা। এটা হলো √3 এর মান নির্দেশ করলো। অতএব গাঢ় চিহ্নিত বৃত্তটির সংখ্যারেখায় √3 এর অবস্থান। এই যে সংখ্যারেখা। এবার আমরা এখানে একটা কাজ দিছে, কাজটা দেখব। সংখ্যারেখায় 3, 3/2 মানে হ্যাঁ, ৩, ৩/২ আবার দিছে ১.৪55 এবং √৫ এর সংখ্যাগুলো প্রকাশ করতে বলছে। দেখো কিভাবে প্রকাশ করতে হয়। সমাধান আমরা প্রথম সমাধানটা করি ৩ দিয়ে। প্রথমটা হলো ৩। এখানে এই যে আমি যে এটা আঁকলাম, এখানে দেখো আমাদের বলছে হলো ৩/২ এর অবস্থান। তো ৩ রে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ১.৫ হয়, ১.৫ হয়। এর অবস্থানটা আমরা এখানে উল্লেখ করব। ধরো এটা হলো 0 বিন্দু, এটা 0 বিন্দু। এরপরে আমরা ১, ২, ৩ এই যে ৩ টা ঘর নিলাম। এটা হলো ১ এর ঘর, এটা ২ এর ঘর, এটা ৩ এর ঘর। এখন এইখানে খেয়াল করো ১.৫ ১০ পর্যন্ত যদি দশমিকের পরে ১০ হয়ে যেত তাহলে তো এখানে ২ চলে আসতো। তার মানে হলো ১ এবং ২ এর মাঝামাঝিতে চলে আসতে হবে। তাই আমরা যদি এই ১ থেকে ২ এর মধ্যে আমরা ১০ টা ঘর নির্দেশ করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ পর্যন্ত চলে গেল। তাহলে আমাদের ৫ পর্যন্ত আসতে হবে। ১, ২, ৩, ৪, ৫ এই হলো ৫। এটা হলো আমাদের অবস্থান। ভালো করে খেয়াল করো। এটা হলো আমাদের অবস্থান। মানে ১ এবং ২ এর মাঝামাঝি অবস্থান। ১ এবং ২ এর মাঝামাঝি অবস্থানে চলে আসতে হবে। এটা হলো ৩/২ এর অবস্থান চলে গেল। দেখো ১.৪৫৫ ১.৪৫৫ এর অবস্থান এটা কিন্তু এই ১.৪৫৫ সমান কিন্তু ১.৫ই প্রায়। যেমন এই যে যেখানে ৪ এর পরে ৫ আছে, যার কারণে আমাদের এই ৪ এর সাথে ১ যোগ করে ৫ বসানো হয়েছে। তাহলে ১.৫ তো আগেরটাও ছিল। তো সেই একইভাবে আমাদের এই কাজটা দেখা দিলে হয়ে যাবে। একই রকমের হবে। ধরো এই যে আমাদের যে এটা মনে করো 0 বিন্দু, এটা 0 বিন্দু। আর এখানে চলে আসলো ১, ২, ধরো এটা ৩। ১, ২, ৩। এখন আমাদের এই ভিতরে ১০ টা ঘর নিতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ধরো এটা ১০। এইটা ২ এর অবস্থান হলো এই যে। এখন ১, ২, ৩, ৪, ৫ এই ৫ এইটা হলো আমাদের সেই অবস্থান। ১.৫ হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এবার আমরা দেখব পরেরটা। পরে আছে কি? আহ, পরের পরেরটা আছে হলো √৫, √৫। এবার হলো
√5, √5 কত হয়? দেখো, √5 যদি আমরা আনি তাহলে আমরা প্রথম 5-এ চাপ দেব, 5-এ চাপ দেব, 5 আসলে এখন আমরা রুটের উপর চাপ দিলে কত আসে? আসছে আমাদের 2.23, 2.23, তাহলে সমান সমান আসতেছে 2.23 বা 2.2 হবে এখানে। তাহলে আমরা এটাকে সংখ্যা রেখায় দেখাই। দেখো, ধরো এটা 0 বিন্দু, তাহলে 1, 2, 3 এই যেরকম দিলাম। তাহলে দেখো এখানে যদি আমাদের 1, 2, 3 লিখি, এখানে আছে 2.2, তার মানে 2 থেকে 3 এর মাঝে হবে, 2 থেকে 3 এর মাঝে। ধরো এখানে আমরা এটাকে যদি 10 ভাগ করি, তো 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 2 ভাগ হবে, 2 থেকে 3 এর মাঝে 10 ভাগের 2 ভাগ হবে। তা 2 ভাগ ধরো আমি এতটুকুনি হলো, এতটুকুনি হলো, এটা হতে পারে। যদি 10 ভাগের 2 ভাগ ধরি, 1, 2, 1, 2, 3, 4 এরকম 10টা ভাগ করি, তাহলে 10 ভাগের 2 ভাগ এখানে সম্ভাব্য আমি দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের এই নিয়ম সংখ্যা রেখার। তো আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কাজটা কিভাবে করলাম। তোমরা এটা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তোমরা আবার ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি পরের পৃষ্ঠা নিয়ে যে তোমাদের যে উদাহরণগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।